আছেন, ওভারঅল মাঠ নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ কেন্দ্র করে কি ধরনের প্ল্যান বা ভিন্ন কিছু, কারণ একটা মেগা ইভেন্ট হতে যাচ্ছে বাংলাদেশে সেপ্টেম্বর আশা করি। আমাদের আশা হলো আমরা আমাদের ভেন্ডারের সাথে আসি যে কথা বলেছি, উনি খুব একটা এক্সপিরিয়েন্স ভেন্ডার, ওনার সাথে কথা বলে দেখলাম যে উনি আগামী কয়েকদিনের ভিতরে ঘাস রোপণ করবে, এখানে ফার্টিলাইজেশন করে ঘাস লাগাই ফেলবে। যেটা আমরা ঘাস চেক করলাম, এখানে দুই রকম ঘাস ছিল, ওখান থেকে আমাকে চুজ করে দিব আজকের ভিতরে কোন ঘাসটা লাগাবো আমরা, আইদার বারমুডা বা জয়সারা ভ্যারাইটি, দুটার ভিতরে একটা হবে। দোনোটা ভালো প্রোজ আছে এবং দোনোটা কনস আছে, বাট আমরা চেষ্টা করবো একটু রিসার্চ করে আজকের ভিতরে কিছু প্লেয়ারদের সাথে কথা বলে দেখতে যে ওনারা কী প্রেফার করে, সো একটা কালেকটিভ একটা ডিসিশন আমরা নিতে পারি এখানে। আর এটার বাইরে আমরা আশা করি মিড অগস্টের ভিতরে আমাদের গ্রাউন্ড রেডি হয়ে যাবে খেলার জন্য। সো সাফ মনে সেপ্টেম্বরের আগে আমরা চেষ্টা করবো গ্রাউন্ডসকে প্রিপেয়ার করে হ্যান্ড ওভার করে দিতে, যেন সাফের জন্য আমরা প্রিপেয়ার থাকি। অনেক গ্রাউন্ড আছে আপনি বলছিলেন, সেগুলোতে কতটা মনোযোগ? এনএসসিতে কিছু গ্রাউন্ড একবারে বুঝে দেওয়ার কথা আছে, কিছু আছে অস্থায়ী, যেগুলোতে এখন লিগের খেলা চলছে, ওগুলোর অবস্থা খুব একটা ভালো না। ওভারঅল সেগুলো নিয়ে কোনো প্ল্যান বা এইটা বাদে অন্যান্য আদার মাঠগুলো নিয়ে কি প্ল্যান রয়েছে? আমাদের প্ল্যান হলো আমরা যে মাঠে খেলা চালাবো ওখানে প্রত্যেকটা মাঠে একটা ইন্টারন্যাশনাল ফিফা স্ট্যান্ডার্ড ফিল্ড যেন হয়। সো এখন আপনারা জানেন যদি এটা আমাদের আওতায় থাকে, ইজিয়ার আমাদের গ্রাউন্ড কিপিং আর মেনটেনেন্স করা। যদি এটা শেয়ার্ড হয় তখন এখানে ক্রিকেট হবে, হকি হবে বা ফুটবল হবে বা যে কোনো স্পোর্ট হবে। সো ওখানে মেনটেনেন্স করাটা একটু ডিফিকাল্ট। সো আমরা যেটা আশা করছি, যেটা প্রেসিডেন্ট চাচ্ছে, যেটা ইসি কমিটি চাচ্ছে, যে আমরা যখন 3-4টা মাঠ আমাদের হাতে নিয়ে ফেলবো, আমাদের ফুল টাইম দায়িত্বতে থাকবে, তখন আমরা বাফুফের ফান্ড দিয়ে আমরা ওই ঘাসগুলি ওই মাঠগুলিকে প্রিপেয়ার করে ফেলবো, যেন আগামীতে যদি আমরা সামারে খেলা হয় বা এই বর্ষাকালে খেলা হয়, যেন আমরা খেলা চালাতে পারি, যেন কোনো ঝামেলা না হয়। যেটা আমরা এই অতীতে লাস্ট একটা খেলাতে দেখলাম যে পানির ভিতরে খেলতে হচ্ছে। এখন আনফর্চুনেটলি ইন্টারন্যাশনাল খেলা মানে আমাদের লোকাল খেলা যেটা কম্পিটিশন চলতে হবে, যদি খেলা শুরু হয়ে গেছে, আনলেস নন প্লেয়েবল, বাট তবু এটা 50% প্লেয়েবল ছিল দেখে খেলার উপযোগী ছিল দেখে ওরা খেলেছে। আমরা আগামীতে চাবো যেন এরকম কোনো পানির লগিং যেন না থাকে, ওরকমভাবে মাঠ দিতে। সো আমাদের আরও ভিজিট হবে, খালি জাতীয় স্টেডিয়াম না, জাতীয় স্টেডিয়ামটা একটা বেঞ্চমার্ক হবে। এটা শেষ হওয়ার পরে আমরা ব্যান্ডের সাথে কথা বলে আগামীতে আরও স্টেডিয়াম নিয়ে কথা বলবো। আমার একটু জানা ছিল সেটা হচ্ছে যে আসলে আপনাদের এই যে কমিটিটা হয়েছে, একমাত্র আপনি তো নির্বাহী কমিটিতে আছেন, তাই না? ফুটবলের মূল হচ্ছে মাঠ, মাঠের কমিটিটা হইতে আসলে 1.5 বছর সময় লাগলো কেন? আর একটা বিষয় হচ্ছে যে গ্রাউন্ডস কমিটি করছেন আপনারা, যা 100 বছরে করছেন, আর ফুটবল ফেডারেশনে এতগুলো এক্সিকিউটিভ স্টাফ আছে, সেখানে আপনার গ্রাউন্ডসম্যান মাত্র হচ্ছে অফিসিয়ালি একজন, চান্দু, তারও কোনো আসলে ওরকম পেশাগত ওরকম অভিজ্ঞতা নেই, মানে কাজ করতে করতে হয়ে গেছে। গ্রাউন্ডসম্যান তৈরি করা বা মালামালগুলো ঠিক করা, সরঞ্জাম করা, এই ব্যাপারে আপনাদের ভূমিকা কী থাকবে? অবশ্যই ভালো প্রশ্ন করছেন। যেহেতু বললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমি একজন আছে, আমার সাথে সেলিম ভাইও আছে, তারপরে আরও আমাদের যা মেম্বাররা আছে সবাই মোটামুটি আমরা কাজ করব। তবে আর যে চান্দুর কথা বললেন, যে চান্দু একজন গ্রাউন্ডসম্যান তৈরি হয়েছে হয়তো, তো আসলে তো এইভাবে প্রফেশনালি আমরা এই মাঠগুলো কিন্তু পাইনি। এখন যেটা ঢাকা স্টেডিয়াম পেয়েছি, এখন আমরা ভবিষ্যতে যদি আমরা ধরেন সিলেট, চিটাগং বা এরকম যে জায়গাগুলোতে আমাদের মানে খেলা হবে, ওই জায়গাতে আমরা আমাদের পিএফএফ থেকে আমরা প্রফেশনাল সিস্টেমে আমরা আমাদের লুক রাখবো, যেন সর্বক্ষণিক মাঠটাকে সর্বক্ষণিক ওটা দেখশন করতে পারে। ইকবাল ভাই, একটু জানতে চাচ্ছি, আপনারা সরাসরি আজকে ভিজিট করতে আসছেন, অনেকেই নতুন আছে, অনেক হয়তো এত গ্রাউন্ডস নিয়ে জানে না, তারা হয়তো শিখবে আপনাদের হাত ধরে, পাইপলাইন হবে, তাতে কোনো সমস্যা নেই। তো মাহিউদ্দিন সেলিম 5 আগস্টের পরে বাংলাদেশেই নেই, সে তো বিদেশ থেকে জুমের মাধ্যমে ঘাস বা কোনো কিছু দেখতে পারবে না, সেটা পসিবল না। আপনাদের কোনো একটা ব্যাচা করলে সে এসে হেল্প করতে পারবে না। তো এই ধরনের সদস্যকে আপনি এই কমিটিতে কেন রাখেন? দেখেন, আমি প্রথমে কিন্তু আপনাকে বলেছি যে সিলেটে আমাদের একটা হোম ভেন্যু সিলেট স্টেডিয়াম আমরা পেয়েছি, এবং সিলেট স্টেডিয়ামের কিন্তু আমরা কিছু কাজও শুরু করে দিয়েছি। আমাদের একটা টার্গেট ছিল যে কোনো একটা ইন্টারন্যাশনাল ম্যাচ করার জন্য, যেহেতু আপাতত হচ্ছে না, এই জন্য আমরা দীর্ঘমেয়াদী সিলেটের মাঠকে আমরা পরিকল্পনা আনবো। আর জানেন, সব জায়গায় সিলেটের মাঠ, লোকাল সিলেটের মাঠ, আগামীতে আমরা বিএফএল যেটা খেলা, ওই খেলাগুলোর আমরা হোস্ট অনেক টিমকে দাবি করবো যে সিলেটে যে খেলার জন্য। তো সুতরাং এইসব কারণে সিলেটের ক্রীড়াঙ্গনে উনি একটা পরিচিত নাম, উনি সবসময় হেল্প করে আমাদেরকে। তো ওই দিক দিয়ে চিন্তা করা, হয়তো যেমন ধরেন সিলেটে রাখতে হচ্ছে, গাজীপুরটাকে আমরা মাঠ ঢাকার কাছাকাছি লিগের জন্য আমরা উপযুক্ত করে তুলবো। তো এইসব জায়গা থেকে যেমন আমরা হান্নুকে নিয়েছি, আসলে এইসব দিক বিবেচনা করে কিন্তু আমাদের কমিটি করেছি। সুতরাং যেখানে যাকে প্রয়োজন হচ্ছে আমরা কিন্তু নিয়ে নিচ্ছি। উনি হয়তো সশরীরে হেল্প করতে পারছেন, কিন্তু উনি তো ফিনান্সিয়াল সাপোর্ট আমাদেরকে দিচ্ছে, কিন্তু আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমাদের মাঠের কোনো সমস্যা হলে উনি সার্বক্ষণিক কিন্তু আমাদের না ভাই, উনি যে বিষয় বলতে চাইছে, মাহিউদ্দিন সেলিম ভাই ফুটবল আমরা জানি,
বাট উনি অন্য গ্রাউন্ডস কমিটি একটা কমিটি যেখানে সরাসরি থাকতে হবে, সরাসরি দেখতে হবে, ঠিক আছে? ওনাকে ফিনান্স কমিটিতে রাখেন, আইসো যে অন্য কমিটিতে রাখেন, সেটা সমস্যা না। বাট গ্রাউন্ডস কমিটি একটা কমিটি মাঠে আসে দেখতে, তাই না? সরাসরি দেখতে হবে, সরাসরি থাকতে হবে, বুঝতে হবে, তাই না? এই জন্য সে ঘোষণা করছে এই কমিটি। সেই ঠিক কেন আছে, হয়তো আসবে, হয়তো আগামীতে আসবে। আচ্ছা সাফের কটা ইউনিয়নে আপনাদের কার্যক্রম প্ল্যান? সাব কেন্দ্রিক কটা? আমরা সাপের এখানে যেহেতু জড়িত আছে, যেহেতু আমরা আপাতত ঢাকা স্টেডিয়ামটা তৈরি করি, এরপরে যদি পাশাপাশি আমরা সিলেট অথবা চিটাগং যদি চাহিদা অনুযায়ী যদি মনে করি বা সময় পাই, কিন্তু সিলেট স্টেডিয়ামটা আমরা এটার পরে আমরা সিলেট স্টেডিয়ামটাকে পুনঃসংস্কার করবো, এটা আমাদের কথা। কি তাজর ভাই, অলরেডি কাজ শুরু হয়ে গেছে সিলেটে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে সিলেটে। আপনাদের গ্রাউন্ডস কমিটি কবে, কত তারিখে গঠিত হয়েছে এবং আজকে প্রকাশ হলো? কত তারিখে এটা গঠিত হয়েছিল, কত তারিখে? আমরা কি ভেরি রিসেন্টলি কাউন্স কমিটির ঘটনা হয়েছে, ভেরি রিসেন্টলি। তাজর ভাই, আগে যে প্রশ্নটা করছিলাম সেটা হলো যে পাশের যে ঘাসগুলো থাকে সেগুলো তো মনে করেন ওখান থেকে ঘাসে বৃষ্টি চলে আসে, বৃষ্টিতে আসতে পারে, পাখির পায়খানার মাধ্যমে আসতে পারে, ওগুলার নিধনের জন্য কী করবেন না? তার মানে ওই কাজ তো মানে ওটা আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে যাচ্ছি, আপনারা আমাদেরকে ধরে দিয়েছেন জিনিসটা, আমাদের অ্যাওয়ারনেসে নিয়ে এসেছেন। আমরা যে কন্ট্রাক্টর আছে ওনার সাথে কথা বললাম, আমাদের গ্রাউন্ডস যে হ্যান্ডেল করে তার বিষয়ে ওনার সাথে কথা বলেছি। আমরা কিন্তু ইনস্ট্রাকশন দিয়েছি যে আমরা চাচ্ছি যে পুরা জাতীয় স্টেডিয়ামে যে আশপাশে ঘাস আছে এটাকে আমরা উইডিং করে ফেলবো, এটা উঠে ফেলবো, উঠে ফেলে তখন আমরা আবার রোপণ করবো এখানে ঘাস, যেন ওই ঘাসটা এটার সাথে ইন্টারফিয়ার না করে, যেন যৌথভাবে একই ঘাস গ্রো করলে যেন যদি ওখান থেকে বাতাসেও আসে বা কোনো কন্টামিনেশন যদি আসে যেন একই ঘাসই আমাদের মাটিতে পড়ে। আচ্ছা তাজর ভাই, আপনার কাছে একটা প্রশ্ন। সবশেষ যে ভারতের বিপক্ষে আমরা ম্যাচ খেলেছিলাম তখন বাংলাদেশ জয়ের পরে দেখলাম একটা আনন্দ হয়েছে। তখন আমরা দেখেছিলাম যে এই রেলিং বেড়ে অনেক দর্শক চলে এসেছে এবং আপনাকেও দেখেছিলাম যে দর্শক নিয়ন্ত্রণে আপনারা একটা ভূমিকা পালন করছেন। এই বিষয়টা কি নিয়ে কি আপনারা কনসার্ন? আগামী যেহেতু হামজা আসার পর একটা ক্রেজ তৈরি হয়েছে, এটা একটা চলমান এফর্ট। এটা আনফরচুনেটলি এখন যদি আপনি আমাকে বলেন কিভাবে কন্টেইন করতে হবে, আমরা টাকাটা ছাড়া কোনো উপায় নাই। টাকাটা আমরা দিব না, টাকাটা ইলিগাল ফিফার আইনে। আমরা দর্শকদের সচেতন করব, আমরা যতটুকু অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি আমরা ক্রিয়েট করতে চেষ্টা করব। আমরা দর্শকদেরকে রিকোয়েস্ট করব যে ওনারা যেন যখন আসে উল্লাস করতে, যেন উল্লাস করে ওনাদের পজিশন থেকে, যেন ওনারা মাঠে প্রবেশ না করে। মাঠে প্রবেশ করা একটা অপরাধ, এটা একটা রিস্ক থাকে প্লেয়ারদের জন্য, প্লেয়ারের ইনজুরি হতে পারে। অনেক দর্শক যখন একটা প্লেয়ারকে চেস করে একটা আতঙ্ক সৃষ্টি হয়, এখানে একটা প্লেয়ার ট্রিপ করতে পারে বা মানে একটা মিস আপ হতে পারে। সো আমরা রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে আপনারা যেন আমাদেরকে হেল্প করেন এখানে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে, যেন আগামীতে যে দর্শকগুলি মাঠে প্রবেশ করেছে ওরা তো একটা শিক্ষা পেয়েছে, তো ওরা ইনশাল্লাহ করবে না আবার আগামীতে। বা যাদের চিন্তার ভিতর আছে এটা যেন ওরা একটু অ্যাওয়্যার থাকে যে এটা করা যাবে না, ঠিক আছে? এটা কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়। যদিও আমরা অতীতে 2-3 বার মেবি ফরগিভ করেছি, বারে এটা করা যাবে না। আর আমাদের উপর প্রেশার পড়ে বিকজ আমাদের দৌড়াদৌড়ি করতে হয়, যেটা আপনারা দেখেছেন। ওইটা আমরা চাচ্ছি যে আমরাও যেন খেলাটা পিসফুলি অবজার্ভ করতে পারি অ্যান্ড পিসফুলি চালাতে পারি, ওটা যেন আমাদের দর্শকরা আমাদেরকে সাপোর্ট করে। ভাই সাবেরা কিন্তু ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো আর সংস্কার আপনারা হোক বা এনএসসি কি হোক এরকম কোনো কিছু আছে কিনা? মানে ভেন্যু কি, মানে মাঠ যদি বাদ দিয়ে অন্যান্য বিষয়ে কি একেবারে প্রস্তুত কিনা, নাকি আর কোনো কাজ কিছু বাকি আছে বলে মনে হয়? এটা একটা চলমান এফর্ট। আমরা কিন্তু প্রত্যেকটা খেলার পরে এনএসসিকে একটু আপডেট দিই কি সমস্যা আছে স্টেডিয়ামে। আমরা দেখেছি অতীতে যে প্রত্যেকটা খেলা পরে আমাদের অনেক বাথরুমের ফিটিংস মিসিং হয়ে যায়, সো এটা আবার আপগ্রেড করতে হয় আমাদের যখন খেলা দীর্ঘদিন চলে না তখন ফ্যাসিলিটিতে একটু আপগ্রেড লাগে সবসময়। ক্লিনলিনেস বলেন বা ইলেকট্রিক্যাল ওয়ারিং ঠিক করা। এখানে যখন একটা জায়গা স্টেবল পড়ে থাকে, যে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, যেখানে মানুষরা গ্যালারিতে বসে না বা বক্সে যায় না, তখন অটোমেটিক্যালি ডিলাপিটেশন চলে আসে। সো আমরা চাচ্ছি যে ওইটাও আমরা মেনটেনেন্স করবো টাইম টু টাইম, যেন এই স্টেডিয়ামটাকে আমরা ফুল টাইম চলমান রাখতে পারি, যেন আগামীতে ওই মিসআপগুলি না হয়। শেষ করি। লাস্ট কার্যনির্বাহী কমিটিতে গ্রাউন্ডস কমিটি ছাড়া কোন কোন